মনে করুন একই রকম উপকরণ নিয়ে দুজনকে দিলাম রান্না করতে, চম্পকলতা আর চম্পাকলি। চম্পকলতার রান্না খেয়ে সবাই খুব ভালো বলছে, আর চম্পাকলি রান্না খেয়ে সবাই সেরকম ভালো বলছে না। কেন এমন হয় বলুন তো? তার কারণ উপকরণ একই রকম হলেই হয় না, তার সঙ্গে পরিমাণও ঠিকভাবে হতে হয়। আর পরিমাণের সাথে উপকরণের সাথে আর যে জিনিসগুলি লাগে সেগুলি কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না। বলুন তো কি সেগুলি? সেটা হচ্ছে হাতের জাদু আর মনের মাধুরী। রান্নায় যদি হাতের জাদু এবং মনের মাধুরী মিশে না থাকে তবে সেই রান্না কখনোই সুস্বাদু হতে পারে না। নমস্কার, আমি সুস্মিতা। আমরা আছি আরশি কথা মুন্সিয়ানা কিচেনে। আবার আপনাদের সামনে এসে হাজির হয়েছি আপনাদের সকলের ডাকে এবং সকলের চাহিদা অনুসারে। তবে শুধু আমি একা নই, আমি একবার এক একজনকে নিয়ে আসি। আজকে যাকে নিয়ে এসেছি তার নাম এখন আমি বলবো না, এবং কি রান্না করবে, কি রান্না আপনাদের উপহার দেবে তাও আমি বলবো না। সবটাই কিছুটা সাসপেন্সে থাকুক। চলুন সরাসরি ওর কাছে চলে যাই, আর আপনাদের সাসপেন্সে রাখবো না। আজকে যা রান্না আপনাদের সামনে নিয়ে আমরা হাজির হয়েছি তার সাথে এইমাত্র পরিচয় করিয়ে দিচ্ছি। বলো তোমার নাম। নমস্কার, আমি মঞ্জুলি চক্রবর্তী। আজকে তুমি আমাদের কি খাওয়াবে? আজকে একটা সাধারণ রান্নায় একটু অন্যরকমভাবে করা, সেটা হচ্ছে বাহারি পটল চিংড়ি। বাহারি পটল চিংড়ি। বাহারি পটল চিংড়ি। আসলে পটল আমরা রোজ দিনই প্রায় খাই, কিন্তু তার মধ্যেও সাধারণ জিনিসকে যখন আমরা একটু অন্যরকমভাবে করি, যেটা আমি প্রথমে বললাম, হাতের জাদু আর মনের মাধুরী, আর সাথে কিছু থাকবে কি বলুন তো, মস্তিষ্কের কিছু চিন্তা ভাবনা, ইনোভেটিভ কিছু আইডিয়া, এটা নিয়ে আজকে এসেছে মঞ্চলি আমাদের সাথে। এবার আমরা চলে যাব এই রান্নাটা করতে মঞ্চলি কি কি উপকরণ বা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করবে সেটা আমরা আগে জেনে নেব। তা মঞ্চলি, তুমি এখন আমাদের জানাবে যে কি কি উপকরণ তুমি এটার মধ্যে ব্যবহার করছো। পটল কেটে ধুয়ে নিয়েছি, হ্যাঁ। তারপর এখানে দেখো লাল তেল রেখেছি, হ্যাঁ। নুন নিয়েছি, পরিমাণ মতো সামান্য জল নিয়ে রেখেছি। সর্ষেটা আমি পেস্ট করে রেখে দিয়েছি। চিংড়ি মাছগুলো ছোট চিংড়ি ভেজে রেখেছি, ঠিক আছে। আর এখানে সামান্য একটু মিষ্টি নিয়েছি বা চিনি বলতে পারো। এটা আমি সব কিছুতে দিই, কারণ আমার মনে হয় একটা রান্নাকে সেটা কমপ্লিমেন্ট করে, একটা মিষ্টি বা একটা সুগার এই ধরনের কিছু। আর সামান্য হলুদ পরিমাণ মতো লাগবে, নুন। তারপরে এখানে দেখো টমেটো, কাঁচা লঙ্কা, একটু আদা বাটা রেখেছি, আদা লঙ্কা বাটা, আর একটু সামান্য পেঁয়াজ বাটা। এই আমার উপকরণ যেগুলি হচ্ছে কুচো চিংড়ি, মানে বড় চিংড়ি নয়, কুচো চিংড়ি। হ্যাঁ, কুচো চিংড়ি। বড় চিংড়ি হয়তো খারাপ লাগবে না, কিন্তু আমি এটা কুচো চিংড়ি দিয়ে করছি। আচ্ছা। আর পটলগুলি সব ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি। আর আলাদা যেটা দেখছি সেটা হচ্ছে সর্ষে বাটা, তাই তো? হ্যাঁ, সর্ষে বাটা। সর্ষে বাটা সাথে থাকছে পেঁয়াজ বাটা, আদা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আর তেল, জল, যা যা লাগে উপকরণ। তো সেই রকম বিশেষ কিছু উপকরণ আমি মানে লাগছে না, মানে খুব সহজেই একটা ভালো রান্না আমরা দেখতে পাবো আজকে। তো এবার চলো সরাসরি গ্যাসটা জ্বালিয়ে নেই, হ্যাঁ, জ্বালিয়ে শুরু করে দিই রান্নাটা। হ্যাঁ, শুরু করে দিই। তো চলো গ্যাসটা জ্বালিয়ে নাও তুমি। বাহ, এবার আমরা, তুমি কি সবসময় নন স্টিকই করো? না না, নর্মালি আমি ননস্টিক একদমই করি না, কারণ আমি স্বাস্থ্য সচেতন। লোহার কড়াই বা অন্য কড়াইয়ে রান্না করি, ননস্টিকে মাঝে মধ্যে করি, খুব একটা করি না। এখন একটু তেল দিচ্ছি রান্নার জন্য। আচ্ছা, তো কিরকম তেল লাগে মনে হয় তোমার? আমি লাল তেল দিয়েছি, অন্য তেলও দেওয়া যেতে পারে। পরিমাণটা পটল বুঝে, এখনো যে খুব একটা পটল এখানে নেই, মোটামুটি পটল কটা নিয়েছি। একটু বেশি পটল হলে হয়তো একটু তেলটা একটু বেশি নেবে। কয়টা পটল নিয়েছো এখানে? মোটামুটি ধরো না 6-7টা নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 6-7টা। এখন কি পটলটা প্রথমে একটু ভেজে নেবে? একটু ভেজে নেবো আগে, আমি ভেজে নিচ্ছি পটলটা। একটু নুন দেবে আর হলুদ দেবে নিশ্চয়ই।
আমি কি একটু ধরবো? আর লাগবে না, দেখো। একটু মিডিয়াম আছে ভাজবে নাকি একটু লো আছে? হ্যাঁ, একটু লো আছে ভাজছি। আচ্ছা, আর একটু কি বাড়িয়ে দেবে? একটু আড়িয়ে একটু সামান্য তেল দিচ্ছি। মশলাটা লঙ্কারেই দিয়েছি, খুব ভালো মশলা, কম লাগে, খুব ভালো মশলাটা, আপনারা সবাই ব্যবহার করতে পারেন। আচ্ছা, এই যে হলুদটা দিলে তাই তো? হ্যাঁ, এখানে মশলা আমরা বেশিরভাগই লঙ্কারে ইউজ করি। আচ্ছা, মশলা, জিরা, হলুদ যা পাওয়া যায়, মানে লঙ্কারে ইনগ্রিডিয়েন্টসটা আছে মশলা। এখানে আমার পটলটা কি ঢেকে দিতে হবে ভাজা হওয়ার জন্য, না এমনি ফ্রাই করবে? ভাবছি এমনি ফ্রাই করি, তারপর যখন সর্ষেটা দেবো তখন একটু ঢেকে দেবো। তখন সর্ষার এটা ফ্লেভারটা যদি ভালো হয় সেক্ষেত্রে একটু দেবো তখন একটু। হ্যাঁ হ্যাঁ, ফ্রাই হতে হতে আমরা আরেকটু তোমার সঙ্গে একটু গল্প করি। হ্যাঁ অবশ্যই একটু গল্প করবো। তুমি তো শুনেছি কবিতা টবিতাও লেখো, আর কি কি করো? আমি আসলে সত্যি বলতে রান্না খুব ভালো লাগে আমার করতে, রান্না, হাতের কাজ এসব আমার খুব ভালো লাগে। আর সম্প্রতি লেখালেখি এই চলছে, এটাও চলছে আর কি, ভালো লাগে লিখতে। রান্নার সাথে সাথে হাতের কাজ এবং লেখালেখির সঙ্গেও যুক্ত আমাদের মঞ্চলি। তোমার হাতের কাজ নিয়ে আরেকদিন বরঞ্চ আলোচনা করব। হ্যাঁ হ্যাঁ, আজকে তো রান্নার মাঝে তো হাতের কাজ নিয়ে আলোচনা করা যাবে না। হাতের কি কি কাজ করো তুমি? হাতের বিভিন্ন ধরনের কাজ করি আমি। ধরো না, ঘরে আছে, পরে এক সময় দেখাতে পারবো তোমাদের। ধরো না, পুরোনো একটা মাটির ঘটি রইলো, তাতে সুন্দর করে রং করে বিভিন্ন ধরনের কারুকার্য করা, ফুলের টপ তৈরি করা। তারপরে ধরো না, অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে যেগুলো আমরা ফেলে দিই, ওইগুলিতে ইউজ করা, যেরকম ওইগুলিকে টপ করে গাছ লাগাও। তারপরে অনেক কিছু আছে, যেরকম একটা ধরনের পিকচার, একটা ছবি আঁকবো। অনেক ঘরের মধ্যে বিভিন্ন ধরনের মশলা আমরা ইউজ করি, মশলাগুলি দিয়ে একটা ছবি তৈরি করলাম, আর রং তুলি দিয়ে কাজ করে মশলা দিয়ে ছবি আঁকলাম, ঘরে মোম তৈরি করলাম বা প্রদীপ বানালাম মাটি দিয়ে। এরকম বিভিন্ন কাজ করে থাকি আর কি, যেগুলি আমরা অনেক সময় আবার আছে, দেখুন আমরা অনেক সময় পুরোনো বোতল ফেলে দিই, প্লাস্টিকের বোতলগুলি, এগুলি কেটে আমি সুন্দর একটা ফুলের টপ তৈরি করে নিলাম, সাধারণ একটু রং তুলি কাজ করে, খুব সুন্দর লাগে। ফেলে দেওয়া জিনিস, মানে যেগুলো ফেলে দেবো ওইগুলি ইউজ করে ভালোভাবে কাজ করা যায়। অনেক সুন্দর সুন্দর হাতে ঘরে তৈরি জিনিস করা যায়, অনেক কিছুই করা যায়। ধরো পুরনো কাপলিট আছে আমাদের ঘরে পুরনো, এগুলো কাজে লাগছে না, এগুলো তো সুন্দর করে তুমি ফেব্রিক করে রাখো, এবার তুমি সাজাতেও পারবে, ইউজও করতে পারবে। বড় চীনামাটি প্লেট বলো, এ বলো, এগুলি করি শখে আর কি, এইসব টুকটাক করা হয়। শখ না, এটা তো সবাই পারে না। শখ তো অবশ্যই, কিন্তু সবাই তো পারে না। তোমার এই কোয়ালিটি আছে দেখি তুমি পারো। আমার তোমার বাড়িতে ঢুকতেই মনে হচ্ছিল যে এত সুন্দর করে যে সাজানো, নিশ্চয়ই তার পেছনে মঞ্চলিরও অনেকখানি কৃতিত্ব আছে। ভয়েস দেবো? কিসের মধ্যে তুলবে? তো পটলটা কিরকম মনে হচ্ছে তোমার? মোটামুটি লাল লাল করে ভাজছো তো না? লাল হয়ে গেছে বোধহয়, নাকি আরেকটু হবে? আরেকটু হবে। ওই এটা একটু বাকি রয়েছে। তো এটা নিশ্চয়ই মানে পটলগুলি তুলে নেবে কড়াই থেকে তুলে নেবে। তো হয়ে গেলে চলো কড়াই থেকে তুলে নিই। কোনটার মধ্যে তুলবে? এই কন্টেনারটার মধ্যে। আমি একটু হেল্প করে দিলাম আর কি তোমাকে। এবার পটল তুলে ফেলার পরে আমরা কি করব এটাতে? আচ্ছা, তোলার পরেই আমরা দেখাবো দর্শকদের। পটলগুলি তুলে নাও। এটার সাথে কি আমরা কিছু আলু টালু দিতে পারি না? শুধু পটল দিয়ে আমি এটা সর্ষে দিয়েছি, সে কারণে আমি আলুটা দিইনি। আরেকটা আমি রেসিপি বানাই, সেটা পটল আলু চিংড়ি, সেটাতে আমি আলু দিই। আর আলু পটল দিয়ে এরকম ডুমো ডুমো করে কেটে, আলুগুলো এরকম কেটে নেব, নিয়ে পটল আলু দিয়ে চিংড়ি মাছ, খুব ভালো লাগে খেতে। খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। খেয়ে দেখতে হলে তো তোমার বাড়িতেই আসতে হবে। অবশ্যই, বিভিন্ন রেসিপি নিয়ে হাজির আমি। এবার তেল দিলাম। এবার কি দেবে প্রথমে?
এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, সামান্য পেঁয়াজ বাটা রেখেছি, এটা দিয়ে দেবো। আচ্ছা, তুমি পেঁয়াজ বাটাটা দেবে। পেঁয়াজ বাটা খুব বেশি পরিমাণে লাগবে না, লাগছে না, এটা খুব কম দিলেই হয়, এতটা লাগবে না পেঁয়াজ বাটাটা। আর পরিমাণে তো আমি পটলটা কম নিয়েছি, এতটা লাগবে না, যেহেতু একটা চিংড়ি মাছের নিজস্ব একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা মানে ভীষণ ভালো লাগে। তো সেই ফ্লেভারটা থাকলে আর অত কিছু না লাগে, পেঁয়াজ না হলেও চলে, তাও আমি একটু পেঁয়াজ বাটা দিয়েছি। একটু রেসিপিটা মানে অন্যরকম করলাম। এবার লঙ্কা দিচ্ছি, গোটা লঙ্কা বা চিড়ে দিতে পারো, চিড়েও রেখেছি, গোটাও দিচ্ছি। আচ্ছা, এবার আমি টমেটো কুচনোগুলো দিয়ে দেবো, সব একে একে সমস্ত টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে দিলাম আমরা পেঁয়াজ বাটা, তারপরে দিলাম লঙ্কা, দিলাম চিড়ে, তারপর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ইয়ে করে নেবে, তাই তো? এবার একটু নেড়ে চেড়ে নেবো। হ্যাঁ, চিংড়ি মাছগুলি তুমি নিশ্চয়ই আগে একটু ভেজে রেখেছো? একটু ভেজে রেখেছি, চিংড়িগুলি খোসা টোসা ছাড়িয়ে একটু পরিষ্কার করে ভেজে রেখে দিয়েছি। এখন টমেটোটা আর একটু ভাজা হবে। হ্যাঁ, টমেটোটা আর একটু ভাজা হবে। হ্যাঁ, ভাজা হলে তুমি কি দেবে এখন? একটু হলুদ দেবে। হলুদ দিলে? হ্যাঁ, হলুদ দিলে একটু পরিমাণ মতো নুন দেবো। আচ্ছা, নুনটা তো ইয়ে তো দিয়েছো? হ্যাঁ, দিয়েছি ভাজাটা। এখানে একটা পরিমাণ মতো সামান্য একটু নুন দিই। এবার আমি আদা কাঁচা লঙ্কা একটু বেটে রেখেছি, আচ্ছা, সেটা দিয়ে দেবো। তাহলে এখন আমরা দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। এরপর হয়ে এলে আমি সর্ষেটা দিয়ে দেবো। মানে এটা একটু মানে মোটামুটি কষিয়ে নিয়েছি একটু, এবার সর্ষে দেবো। সর্ষের জন্য একটা টিপস দিতে চাই, অনেকেই বলেন যে শস্যটা তেতো লাগে, তো বলবো শস্য যখন পেস্ট করবো আমরা বাটবো, সেখানে সামান্য একটু নুন চিনি আর দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়ে দেবেন, কোনো দিনও তিতো লাগবে না। আর যদি বেশি থাকে সর্ষে, অনেক সময় আমাদের ঘরে বেশি রয়ে যায়, যা রান্না করেছি লাগবে না, ঘরে একটু তেল দিয়ে ফ্রিজের মধ্যে ঢেকে সুন্দর করে রেখে দিন, আরো কদিন পরেও ব্যবহার করতে পারবেন, কিচ্ছু হবে না। তাহলে এটা একটা জানতে পারলাম, শিখতে পারলাম। আমার মনে হয় আপনারাও, দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারাও শিখতে পারলেন যে সর্ষে যদি থেকে যায়, অনেক সময় বেশি বেটে ফেলে আমরা কি বললে একটু কাঁচা তেল দিয়ে দেবো, কাঁচা তেল দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দাও, অনেক দিন থাকবে, কাঁচা 3-4 দিন পরেও ইউজ করতে পারবে, সেটা ব্যবহার করা যাবে, ভালো থাকবে, কিচ্ছু হবে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষেটা, এটার মধ্যে আমি চিনি, নুন আর কাঁচা লঙ্কা দুটো বেটে রেখেছি, হ্যাঁ, যাতে তেতো না লাগে, সেটা পরিমাণ মতো দেবো। বেশি দিলেও আবার সর্ষে ভালো লাগে না, একটা পরিমাণ মতো সর্ষে দেবো। সর্ষেটা দিয়ে কি আমরা একটু মানে নেড়ে চেড়ে নেবো? হ্যাঁ, একটু নেড়ে চেড়ে নেবো সর্ষেটা দিয়ে। তো আমার মনে হচ্ছে মশলাটা কি, তোমার কি মনে হচ্ছে মশলাটা হয়ে এসেছে? এখন আমি পটলটা দিয়ে দেবো। আচ্ছা, তাহলে মশলাটার মধ্যে এখন আমরা পটলটা ছেড়ে দিচ্ছি, তাই তো? হ্যাঁ, পটলটা দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নেবো পটলটাকে মশলাটার মধ্যে। আর আরেকটা টিপস, যখনই আমরা গ্রাইন্ডারে কিছু পেস্ট করব, মশলাটা থেকে যায়, সেই যে মশলাটা রয়েছে গ্রাইন্ডারের মধ্যে, সেটা জল দিয়ে তরকারিতে দিয়ে দেবেন, সেটা ফ্লেভার আসবে ভালো। যেমন আমার বাটিটা এখানে রয়েছে, সেটাতে আমি জল দিয়ে দেবো, দিয়ে এই যে আছে সর্ষেটা, এটা দিয়ে দেবো। এটা ফেলার জিনিস না, এটা খুব ভালো ফ্লেভার আসবে এটাতে। এরকম মানে ইউজ করে নিতে পারি আর কি আমরা, ভালোই হয় জিনিসটা। এরকম ডাল বাটা করি অনেক সময় আমরা, মুসুরি ডাল বাটাটা যখন করি আমরা, বাটাটা ধরো ধুয়ে নিলাম গ্রাইন্ডারটা, সে ধোয়ার আগে যে জলটা থাকছে গ্রাইন্ডারের ভেতরে মশলা, এটা তুমি নিরামিষ তরকারিতে দিয়ে দাও, তরকারিতে খুব ভালো হবে। তবে এটা মানে ঝোলটা যখন দেবে তখন এই টাইমই দেবে, তারপর একটু শুকিয়ে নেবে, ঝোলের মতো হবে, কিন্তু একটু খুব ফ্লেভার আসে ভালো নিরামিষ সবজিতে, খুব ভালো ফ্লেভার আসবে। তো
তো এখন তুমি একটু জল দিয়ে দিলে। হ্যাঁ, জল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলি কখন কখন দেবে? আমি পরে নামানোর আগটায় দিয়ে দেবো চিংড়ি মাছটা। আচ্ছা। আর তুমি তো একটু মিষ্টিও রেখেছিলে দেখেছিলাম, তো মিষ্টি আর চিংড়ি মাছকে? চিংড়ি মাছটা একটু পরে দেবো। আর আমি সর্ষে বাটাটা একটু চিনি দিয়েছি, নুন দিয়েছি, সর্ষে বাটাটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি সামান্য। এবার একটু হবে এটা। ঠিক আছে, এটা হতে হতে আমরা একটু মঞ্চলির কি শুনবো, কবিতা শুনবো এটা হতে হতে। কারণ মঞ্চলি কিন্তু আগেই বলেছি হাতের কাজ যেমন জানে, তেমনি কবিতা লেখাতেও বেশ বেশ এখন নাম করে ফেলেছে আগরতলার মধ্যে। প্রায়ই পত্রপত্রিকায় ওর কবিতা দেখি। তো চলো না মঞ্চলি, তোমার কবিতা একটু শুনি। কাল বৈশাখী মেঘ, কলমে মঞ্চলি চক্রবর্তী। কাল বৈশাখীর মেঘ গুরু গুরু, হলো হঠাৎ বর্ষণের শুরু। বর্ষা তুমি বরষ দিবা রাত্রি, তোমার পরশে স্নিগ্ধ হলো ধরিত্রী। বর্ষণে পরিপূর্ণ হলো নদী জলধারা, ফুলে ফলে সবুজে হেসে উঠলই বসুন্ধরা। বর্ষণে গ্রীষ্মের দাবদাহ করো তুমি হ্রাস, মাটিতে মিশে যায় সুন্দর মিষ্টি ঘ্রাণ। বর্ষা তুমি দাও চরম স্বস্তি, মিটিয়ে যাও জীবনের সব ক্লান্তি। টিপ টিপ টুপ টুপ, টিপ টিপ টুপ টুপ, সারাদিন এই তো বর্ষণের রূপ। পৃথিবীর বুকে বৈশাখের বর্ষণ হোক ক্ষণস্থায়ী, করি দিয়ে যাও সবুজ শস্য শ্যামলা, সমৃদ্ধির চিরস্থায়ী। কালবৈশাখী মেঘ নিয়ে লিখেছিলাম। আচ্ছা, সে আর কি। তো কালবৈশাখী মেঘ নিয়ে লেখো বা যা নিয়ে লেখো, আজকে কিন্তু বাইরে তোমার কবিতার মতোই বাইরে সে টিপ 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 বৃষ্টি পড়ছে। তাই এটা দেখেই কি তুমি শুরু করেছো? হ্যাঁ, সেই মেঘ দেখেই প্রথম আমার কবিতা লেখা। আমি তো লেখালেখির জগতে ছিলাম না, ছোটবেলা থেকে আবৃত্তি করতাম, নাটক নাচ এগুলো আমার খুব ভালো লাগতো। তো হঠাৎই লেখালেখির সাথে যুক্ত হয়ে গেলাম। বলো, প্রকৃতি আমাকে অনেকটা মানে সব কিছু লেখার জন্য অনুপ্রেরণা দিয়েছে। আমি প্রকৃতি থেকেই সব অনুপ্রেরণা পাই বলতে পারো। ঠিকই আছে, প্রকৃতিকে ভালোবাসলেই তো প্রকৃতি থেকে অনুপ্রেরণা পাওয়া যায়। তো চলো আমরা আবার রান্নায় ফিরে যাই। কবিতা তো শুনলাম, দেখো তোমার রান্নার খবর কি? রান্নাটা হয়ে আসছে, একটু সামান্য বয়েল হবে না? হ্যাঁ, একটু সামান্য বয়েল হবে। তারপর চিংড়ি মাছটা দিয়ে দেবো, একটু চিনি দেবো। আচ্ছা, তুমি একটা ছোট বাটি নাও, আমরা খাইতে দিবা। তো আমার মনে হচ্ছে এটা কি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে এসছে। এবার আমি সামান্য মিষ্টি দেব। আচ্ছা। আর দিয়ে দেবো আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছি, চিংড়ি মাছটা এটা এখন দিয়ে দিচ্ছি। তাহলে দিয়ে দাও। চিংড়ি খুব বেশি লাগে না বোধহয়, না? এটা তো পটলটা আমি কম নিয়েছি, আসলে আমরা মাঝে মধ্যেই খাই, সেজন্য আজ শুধু তোমাদের দেখানোর জন্য, দর্শকদের দেখানোর জন্য আমি সেটা করেছি। এটা কম করেই করেছি আমি। চিংড়ি মাছটা পরিমাণ মতো কম হলেও হয়, কারণ চিংড়ি মাছটা নিজস্ব একটা ফ্লেভার আছে, সেটাই যে কোনো কিছুতে ভালো লাগে। চিংড়ি নিয়ে একটা বাঙাল কথা আছে, চিংড়ি কাটলে মিশা, রাঁধলে হাসা। কেন বলো তো এই কথাটা? কারণ কাটলে পরে কিছুই পাওয়া যায় না, কিন্তু রান্না করলে পরে বেশ একটা সুন্দর ফ্লেভার বেরোয়। সেটাই। এবার আমি একটু মিষ্টি দেবো এটাকে। আমি সবসময় মনে করি যে কোনো রান্নায় মিষ্টি বা মানে চিনি যেটা আমরা বলি, এটা যে কোনো কিছুতে একটা অন্যরকম মাত্রা দেয়, একটা কমপ্লিমেন্ট করে নুনটাকে। মানে নুন আর চিনি একসাথে মিশে একটা, এটা একজনকে একজন কমপ্লিমেন্ট করবে, মানে একটা আলাদা স্বাদ আনবে সেটা। আমি মনে করি আর কি, আমি রান্নায় দিই বেশিরভাগ রান্নাতে। তাহলে এরকমই মানে একটু একটু ঝোল থাকবে, তাই? হ্যাঁ হ্যাঁ, মানে একদম ড্রাই হবে না, না? একটু ঝোল থাকবে, এটা ভাতের সাথে খেতে ভালোই লাগবে। আমার মনে হয় রুটি টুটি দিয়েও কি খাওয়া যাবে? হ্যাঁ, রুটি দিয়েও খারাপ লাগবে না, যেহেতু ঝোলটা খুব থাকছে না, রুটি দিয়েও খাওয়া যাবে, খারাপ লাগবে না। চিংড়ি মাছের ফ্লেভারটা আছে, ভালো লাগবে খেতে। আমাদের মানে রান্না কমপ্লিট। তো আমাদের রান্না তো আজকের মতো রান্না কমপ্লিট হয়ে গেল। গ্যাসটা আগে একটু অফ করে ফেলো, কারণ তুমি যখন আমাকে খেতে দেবে, এত গরম থাকলে তো আমি খেতে পারবো না, তাই আগেই গ্যাসটা অফ করে দিলাম তোমাকে দিয়ে।
তা আবার তুমি আরেকবার দর্শক শ্রোতা বন্ধুদের বলে দাও তোমার আজকে রান্নার নামটা। বাহারি পটল চিংড়ি। বাহারি পটল চিংড়ি আজকে মঞ্চলে আমাদের রান্না করে দেখালো, খাবো আমরা। তার আগে একটু কথা বলছি। মঞ্চলি রান্নার সময় প্রথমেই কিন্তু বলেছিল লং তরাই গুঁড়ো মশলা দিয়ে মঞ্চলি প্রায়ই রান্না করে, এবং আজকেও যা গুঁড়ো মশলা এখানে ব্যবহার করেছে সেটা হচ্ছে লং তরাইয়ের। তোমার জন্য কিন্তু একটা সুখবর আছে। তুমি তো লং তরাই গুঁড়ো মশলা দিয়ে সবটাই রান্না করলে, তো লং তরাই থেকে তোমার জন্য একটা গিফট আছে। অসংখ্য ধন্যবাদ লং তরাইকে। আমি সবসময় রান্নাও করি, আপনারা সবাই ব্যবহার করবেন, রান্না একটা অন্য মাত্রা দিকে এনে দে লং তরাই। বাহ, তো আমরা তোমাকে লং তরাইয়ের পক্ষ থেকে এই গিফটটা দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে তোমার এই গিফটটা? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, কারণ এটা তো আমাদের গৃহিণীদের খুব জরুরি, খুব দরকারি জিনিস। অসংখ্য ধন্যবাদ লং তরাইকে এবং আশিকতা পরিচালক এবং আশিকতা পরিবারকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি আপ্লুত, সত্যি ভীষণ আনন্দে আমার দিন কেটেছে আজ। আমরাও খুব আপ্লুত আশিকতার থেকে, যা তোমার এত সুন্দর একটা রান্নার রেসিপি আমরা তোমাদের দর্শকদের সামনে তুলে ধরতে পেরেছি। তো এবার তো আমি একটু টেস্ট করব, কিন্তু টেস্ট করার আগে দর্শক শ্রোতা বন্ধুদের বলতে চাই, আপনাদের যাদের রান্না করতে আপনারা যারা ভালোবাসেন, খুব পছন্দ করেন, যাদের রান্না মনে করি একটা শিল্প, এই রন্ধন শিল্পকে, নিজেদের রন্ধন শিল্পকে আপনারা যারা জনসমক্ষে তুলে ধরতে চান, তারা অবশ্যই আশিকতার সাথে যোগাযোগ করবেন। তো এবার আমি মঞ্চলি কি রান্না করেছে সেটা একটু না খেয়ে তো ছাড়ছি না মঞ্চলিকে, এতক্ষণ ধরে ওর সাথে সাথে দাঁড়িয়েছিলাম, এবার তো খেতেই হবে। তো দাও আমাকে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, রেখে নাও। খেতে তো দেবী, অসংখ্য ধন্যবাদ তোমাকে, পাশে পেয়েছি, আমাকে এতটা সময় দিয়েছো, ভীষণ ভালো লাগে তোমাকে আমার। আচ্ছা। এখন খেয়ে দেখবে ভালো হয়েছে কিনা। আচ্ছা, না রান্নাটা মানে রং এবং দেখে যা মনে হচ্ছে অবশ্যই ভালোই হবে মনে হচ্ছে, কারণ কালারটা খুব সুন্দর হয়েছে। তো অল্প করেই দিও, কারণ আমার সাথে আরও অনেকে আছে, ওরাও তো খেতে চাইবে। তো বেশি আমি যদি খেয়ে ফেলি তো আবার থাকবে না অন্যদের জন্য। যাক, কালারটা খুব সুন্দর হয়েছে, এই কালারটা দেখেই তো আমার খুব পছন্দ হচ্ছে মানে জিনিসটা। আসলে পটল কিন্তু খুবই একটা কি বলবো মানে সাধারণ জিনিস, কিন্তু এই সাধারণ জিনিসটাকেই তুমি যা যা এখনো গরম আছে, খেতে পারছি না। যা বলছিলাম তোমাকে, একটা সাধারণ জিনিসকে মঞ্চলি কিন্তু বেশ অসাধারণ করে তুলেছে। বিশেষত আমার মনে হচ্ছে যেটা সর্ষে বাটা এবং চিংড়ি দুটো মিলে একটা খুব সুন্দর ফ্লেভার এসছে এবং খেতে খুব ভাল লাগছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মতো এখানে আমরা আরশিকতা মুন্সিয়ানা কিচেন থেকে বিদায় নিচ্ছি। আবারও বলছি, আপনারা যারা আপনাদের রন্ধন শিল্পকে বা রান্না করতে যারা ভালোবাসেন, জনসমক্ষে তুলে ধরতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। চোখ রাখুন আরশিকতায়, দেখতে পাবেন আরও অনেক বিভিন্ন রকমের নতুন নতুন রান্নার রেসিপি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, অসংখ্য ধন্যবাদ আশিকতাকে।